আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলবে এবং কোন 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 ভিসা বর্তমানে চালু আছে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বর্তমানে মালয়েশিয়াতে কোন কোন ভিসাগুলো চালু আছে? বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন, বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরের কলিং ভিসাটা কিন্তু স্বল্প পরিসরে কিন্তু খোলা আছে। তবে ২০২৫ সালে মার্চের ৩১ তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল যে ৩১শে মার্চের পর থেকে কিন্তু নতুন করে আবেদন কিন্তু গ্রহণ করা যাবে না। তবে যারা ২০২৫ সালে মার্চের ৩১ তারিখের আগে যারা মেডিকেল এবং সকল কার্যক্রম যারা শেষ করেছেন তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন। তবে নতুন করে প্লান্টেশন সেক্টরে নতুন করে আবেদন করার বিষয়ে মালয়েশিয়ান সরকার কিন্তু নতুন করে কোনো ঘোষণা বা কোনো নীতিমালা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তবে বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর বাদে অন্যান্য সেক্টরগুলো যেগুলো আছে, যে কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর, কোম্পানি ভিসা এবং অন্যান্য যেসব ভিসাগুলো আছে সেগুলা কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ আছে। এইগুলা কিন্তু বর্তমানে কিন্তু খোলা নাই। তো আপনারা যারা আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাইয়া, মালয়েশিয়ার কলিং ভিসা কোন কোন সেক্টর গুলাতে বর্তমানে কর্মী নিচ্ছে মালয়েশিয়ান সরকার? তো তাদের জন্য আমি আবারও রিপ্লে করে বলতেছি, বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন সেক্টরের কলিং ভিসাটা কিন্তু খোলা ছিল। তবে বর্তমানে কিন্তু সকল সেক্টর, যেমন কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর, কোম্পানি ভিসা এবং রেস্টুরেন্ট ভিসা যেগুলো আছে এগুলো কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ আছে। এবং আপনারা সবাই অবগত আছেন, আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে চলিত মাসের অর্থাৎ মে মাসের ১৫ তারিখ কিন্তু বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান যে হাই কমিশন আছে তাদের কিন্তু একটা মিটিং আছে কলিং বিষয় নিয়ে, এবং যারা মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে বৈধকরণ নিয়ে এবং সকল বিষয় নিয়েই কিন্তু সকল বিষয় নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা মিটিং আছে। সেটা কিন্তু পাহাং রাজ্যে কিন্তু অনুষ্ঠিত হবে ১৫ই মে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই মিটিং এ আসলে কি আলোচনা আসে বা কি সিদ্ধান্ত আসে, সেটার উপরে বেসিস করেই কিন্তু আসলে মালয়েশিয়ার কলিং ভিসা বা অবৈধদের বৈধ হওয়া এবং সকল বিষয় নিয়েই কিন্তু নির্ভর করতেছে। তো আমি আপনাদেরকে আরো একটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের যে হাই কমিশনের অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু একটা জানাইছেন যে মালয়েশিয়ার হাই কমিশনের সাথে যে তাদের যে ১৫ তারিখে যে বৈঠকটা আছে সেই বৈঠকটাতে কিন্তু তাদের সাথে কথা হয়েছে বা কথা তারা বলবে এমনটা তারা কিন্তু জানিয়েছেন, এবং কিন্তু তারা কিন্তু এমনটাও কিন্তু জানিয়েছেন যে প্রায় ১২ লক্ষর বেশি অর্থাৎ প্রায় ১২ লক্ষ কর্মী নেওয়ার কিন্তু একটা আশঙ্কা কিন্তু আছে, এবং ১২ লক্ষ কর্মীর কিন্তু মালয়েশিয়াতে কর্মস্থল হওয়ার কিন্তু একটা সবর্ণ সুযোগ কিন্তু বাংলাদেশের জন্য রয়েছে। তো এখন কথা হচ্ছে যে যারা আপনারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে দেখুন এই ১৫ তারিখে আসলে কি সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তের উপরে বেসিস করেই আপনারা যারা মালয়েশিয়াতে অন্যান্য সেক্টরে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারবেন। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সতর্ক বার্তা আপনাদেরকে দেব, আপনারা সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কাজের কিন্তু খুবই সংকট, এবং যারা ২০২৪ সালে যারা নতুন কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসছে তারা কিন্তু অনেকেই কিন্তু কোম্পানি বা যে সেক্টরে তারা আসছে নির্দিষ্ট সেক্টর, সেই সব সেক্টরে কিন্তু তাদের কোম্পানির কিন্তু কাজ নাই। এবং যারা বর্তমানে মালয়েশিয়াতেও পুরাতন লোকও যারা আছে বা যারা এজেন্ট ভিসা বলেন বা ফ্রি ভিসা বলেন যারা আছে তারাও কিন্তু এখন বর্তমান কিন্তু কাজের কিন্তু খুবই সংকটের ভিতরে মালয়েশিয়ান কিন্তু আছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, আমি কিন্তু গত ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়ার যে বেসিক বেতনটা আছে সেটা কিন্তু ১৫০০ রিঙ্গিত থেকে ১৭০০ রিঙ্গিত কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আর এই ১৭০০ রিঙ্গিত বৃদ্ধি করার কারণেই কিন্তু মালয়েশিয়াতে বিভিন্ন এক কথায় সকল কোম্পানি বলেন সকল সেক্টরে কিন্তু আসলে বর্তমানে কিন্তু ওটি বা ওভারটাইম বাড়তি যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু বর্তমানে কিন্তু খুবই সীমিত আকারে। যেসব কোম্পানিতে কিন্তু কাজ আছে তারা কিন্তু ৮টা টু ৫টা অর্থাৎ বেসিক কাজ ডিউটি দিয়ে কিন্তু কোম্পানি কিন্তু শেষ করতেছে। তো এটার কারণে আসলে মালয়েশিয়াতে বর্তমানে এই বেসিক বেতন বাড়ার কারণে এবং বিভিন্ন কারণেই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কাজের কিন্তু খুবই সংকট। যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই নতুন করে যারা মালয়েশিয়াতে নতুন প্রবেশ করবেন তাদেরকে আমি আপনারা অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনি পাসপোর্ট বই জমা দেবেন মালয়েশিয়াতে আসার জন্য। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন।
তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।